গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল একটা দুঃসংবাদ পেয়ে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়লেন। আমিও ছুটে গেলাম সেখানে। আমাদের পাড়ায় মামা শ্বশুরের বাড়ি। আজ 11ই অঘ্রাণ মঙ্গলবার দিদা শাশুড়ি আমাদের ছেড়ে চলে গেলেন আর সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে আকাশে তারা হয়ে গেলেন। সংবাদ শোনা মাত্র যেন চারিদিক অন্ধকার হয়ে গেল। তখন গিয়ে দেখি দিদুনকে বার করা হয়েছে, সবাই চলে এসেছে। তো দেখো কান্নায় সবাই কেমন ভেঙে পড়েছে। কালকেই গিয়েছিলাম দিদা শাশুড়িকে দেখতে, তো তখন কাউকে চিনতে পারলো না। আমি একবার আওয়াজ দেওয়ার পর দিদা শাশুড়িকে বললাম, কিছু খাবে, কিছু খাবে, কিছু বলছো, কিন্তু মনে হলো আমার কথাটা যেন শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। তো এইদিকে দেখো দিদি আমি মিলে দুজন মিলে মালাটা গাঁথতে বসেছি। মালাটা গাঁথা হয়ে গেলে পরিয়ে দেবো। কি বলবো, আজ আর অন্য কোনো ভিডিও দিতে পারিনি বন্ধুরা। মনের অবস্থা তো বুঝতেই পারছো, ভিডিও বানানোর মতন মনের অবস্থা নেই, তাই আজ আর অন্য কোনো ভিডিও বানাতে পারলাম না। দেখো বাড়ির সবাই কেমন শোকের সাগরে ভেসে যাচ্ছে। আজকে পাশে বসে আছে ছোট মেয়ে, ও তো কিছু বুঝছেই না যে কি হয়েছে। ও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। কী করবো, আমাদের তো এখানে ফুলের মালা সেরকম কিনতে পাওয়া যায় না গ্রামে। তো বাড়িতেই যেই ফুলগুলো পাওয়া যায়, এই যে এখন আমার কাছে আছে শিউলি ফুল, করবী ফুল, আকন্দ ফুল, এই ফুল দিয়েই মালাটা গেঁথে নেবো। আর আমাদের এখানে তো পাওয়া যায় না রজনীগন্ধা, গাঁদা, এইসব ফুল তো পাওয়া যায় না। তো যেই ফুলগুলোই পাওয়া যায় সেই ফুলগুলো দিয়েই মালা গেঁথে দিয়েছি। এবার দিদিমণিকে আমি এটা পরিয়ে দেবো। আর যেন তো শুধু মনে পড়ছে সেই দিদিমণির সেই কথা বলা, হাসি, তাকানো যেন মনে পড়ছে, আর যেন বুকের ভিতরটা হু হু করছে। কিন্তু কি করব বলো, সবাইকে তো এই পৃথিবী ছেড়ে একদিন না একদিন চলে যেতে হয়। তাই দিদা শাশুড়িও আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তারা আত্মার শান্তি কামনা করি। তোমরাও সবাই দিদুনের জন্য আত্মার শান্তি কামনা করো। এদিকে দেখো এটা করে নিয়ে যাওয়া হবে দিদুনকে। তো বাঁশ কাটা হয়েছে। তো দেখো বড়রা সবাই সেই বাঁশগুলো দিয়ে কি একটা বলে না, মাচা না কি, ওটা এখন বানাচ্ছে। তো এখন নিয়ে যাওয়া হবে দিদুনকে মুখাগ্নির জন্য। মুখাগ্নিটা অবশ্য আমাদের গ্রামের শেষের দিকে সেখানে নিয়ে যাওয়া হবে। অনেক সবাই এসছে, আরও কেউ কেউ আসতে বাকি আছে। তো তাদের জন্য একটু অপেক্ষা করা হচ্ছে আর কি। দেখো এই দিকটাই মাচাটা তৈরি করা হচ্ছে। তারপরে নিয়ে যাওয়া হচ্ছে মুখাগ্নির জন্য দিদুনকে মুখাগ্নিতলা। তারপরে নিয়ে যাওয়া হবে আমাদের বহরমপুরে শ্মশানে রাধারঘাটে, সেখানেই দিদিমণির শতকার্য হবে। আর আমাদের যেগুলো নিয়ম সেই সব নিয়মগুলো এখন পালন করা হবে। সবাই এসেছে, মাসি, পিসি, মেয়েরা সবাই এসেছে। সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। চিরদিনের মতন দিদা শাশুড়ি বাড়ি থেকে বিদায় নিল। দিদা শাশুড়ি জানতো অসুস্থ ছিল, বয়স খুব একটা নয়, তবু সুগার হয়েছিল, চোখে দেখতে পাচ্ছিল না। দেখো আর এই দেখো এখানে সবাই এসেছে, সবাই বাড়িতে দেখতে পায়নি, তাই মুখাগ্নিতলায় নিয়ে আসা হয়েছে। তো আমি একটু দেখিয়ে দিই আমাদের মুখাগ্নিতলায়। এই যে মাসি এসছে, আমার বড় মাসি এসছে। মাসি এসে দেখতে পায়নি, তো বললো চল ওখানে গিয়ে দেখে আসি। তাই মাসিকে নিয়ে এসেছি আমাদের মুখাগ্নিতলায়। তো এখনও গাড়ি আসেনি, গাড়ি আসলেই দিদা শাশুড়িকে নিয়ে যাওয়া হবে। দিদুনকে নিয়ে চলে যাওয়া হয়েছে বহরমপুর। ওই 25 জন মতন গিয়েছে, আর আমরা এই দিকটায় বাকিরা সবাই চলে এসে দেখো স্নান সেরে নিয়েছি। বেলা হয়ে গেছে অনেক, এখন বাজে প্রায় দুপুর 2টো। স্নান সেরে নিয়েছি, তো একটু গরম গরম চা করেছি, সবাই খাচ্ছে, আমিও একটু খেলাম। আর যে বসে আছে জেঠিমাদের মেয়েরা, দিদিরা সবাই এসছে। তো সবাই স্নান করে একটুখানি চা বিস্কুট খেয়ে নিল। তারপরে আবার রান্না বসাতে হবে। যারা কাছের ছিল তারা সবাই চলে গেছে, আর যারা দূরে তারা তো আছে, তাদের জন্য তো রান্নাবান্নাটা করতে হবে। তাই রান্নাবান্না
বসাবো। তো সবাই এক এক করে সবাইকার খাওয়া হলো, ওই চা আর একটু করে মুড়ি খেলো। খাওয়া দাওয়া করে রান্না বসিয়ে দেবো। মেয়েদেরকে সবাইকে চান করে দিয়েছি, আমরাও সবাই চান করে নিয়েছি। তো আমাদের বাড়িতেই সবাই এসছে। তারপরে মেয়েদিকটা রান্না বসিয়ে দিয়েছি। রান্নাতে করবো আজ তো নিরামিষ, আমাদেরও তো অসুখ হবে 4 দিন। তাই আমি রান্না বসিয়ে দিয়েছি। এদিকটা একটু জিরা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ওটা একটু বেটে নেবো। আর আজকে দেরি হয়ে গেছে অনেকটাই, তাই একটু ভাত আর নিরামিষ একটা তরকারি, তেল না দিয়ে, আর আলু সেদ্ধ। তো যারা দূরে তারা তো থাকবে, তাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, তাই আমি এদিকটা রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো। আর বুঝতেই তো পারছো মনের অবস্থা কাউরি ভালো নেই। হঠাৎ করে দিদা শাশুড়ি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। শুধু বারে বারেই মনে পড়ছে দিদা শাশুড়ির কথা। আর জানো তো বিয়ের পরেও আমরা দিদা দাদুর ভালোবাসা পেয়েছি, সেদিক থেকে আমরা খুব নিজেকে ভাগ্যবান মনে করি। যাদের নেই তাদের কথা বলতে পারবো না, কিন্তু যাদের আছে দিদা দাদু, তারা একমাত্র বোঝে তাদের ভালোবাসা, তাদের ভালোবাসা কেমন হয়, দিদা দাদুর ভালোবাসা কীরকম, সেটা তারা একমাত্র বোঝে। তাই আমরাও জানি যে কীরকম দিদা দাদুর ভালোবাসা। আলুটা এখন সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যেই ভরে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো শুধু একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো। আর ওদিক দিয়ে আমার দেখো, ওটাতে দিয়েছিলাম ডাল, আলু, ফুলকপি সমস্ত দিয়ে একটা সেদ্ধ বসিয়েছিলাম। ওটা এখন আমার হয়ে গেছে, নামিয়ে দেবো, তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। বন্ধুরা, আজ আর অন্য কোনো ভিডিও কিছু বানাতে পারিনি, তো বানাবার মতন মনের অবস্থাও নেই, কি করব। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে আবার নতুন এক দিনে, নতুন এক ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো।